আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডাল আর ডিমের একটি রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি হলুদ লবণ মাখায় রাখছিলাম। এখন আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। আমি তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এটা হালকা একটু নাড়াই নেব যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সাথে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তেলের ভিতরে হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা, রসুন, জিরে, এলাচ। এখানে আমি 4টা এলাচ নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আরও একটু পানি দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। আমি টমেটোটা ভালো করে সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু সেটা দিয়ে দেব। এখানে আমি ছোলার ডাল রান্না করব, যেটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রাখছিলাম। মশলার সাথে ডাল আলু ভালো করে কষিয়ে নেব। ঢেকে রেখে দিলাম। আমি মাঝে মধ্যে অবশ্যই নাড়াই দেবো যাতে নিচে পুড়ে না যায়। দেখুন আমার ডালটা অনেকটাই কষানো শেষ, পানি শুকায় শুকায় এসেছে। দিয়ে দিলাম ঝোলের পানি। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডাল আর আলু দুইটাই পানি টানে। চাপা দিয়ে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। ডালটা ফুটে হেঁটেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন আমি এখানে একটা বাগার দেবো, সেটা রেডি করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব একটু মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে বেশি সময় না রাখা যাবে না। আমার বাগারটা রেডি। এখন আমি ঢেলে দিলাম ডালের ভিতরে। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, মানে এটার কালারও ভালো হবে, আবার খেতেও ভালো হবে।